গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ঘুম থেকে উঠে দেখো বসিয়ে দিয়েছি আজকে খিচুড়ি। আজকে শুক্রবার, যেহেতু পরের দিন মানে শনিবার হচ্ছে তোমার রং খেলা। তো যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেই জন্য আর কি আজকেই মাছ মাংস সবটাই রান্না করা হবে। তো ভাবলাম যে সকালবেলা আবার রুটি টুটি করবো, ঝামেলা হয় একটু বেশি, সাথে ভাতটাও করতেই হয় মেয়ের জন্য। তো ভাবলাম যে একবারে খিচুড়ি করে ফেলি, তাহলে এটা সবার হয়ে যাবে। তারপরে কি বলো তো, একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই, যখন হবে তখনই খাওয়া হবে। মানে সকালবেলা একটু ভারী কিছু খেয়ে ফেললে কি হয়, আর সারাদিন তেমন খিদে পায় না। আর মেয়ের তো সকালবেলা একটু ভাত দিতেই হয়, যেহেতু ছোট মানুষ, বেশি তো রুটি খেতে পারে না। তো যাই হোক, এখানে দেখো এই যে মাংস, মুরগির মাংস নিয়ে এসছে, সাথে মায়ের জন্য মাছ, আর একটু মাছের ডিম পেয়েছিল তো সেটাও নিয়ে এসছে একবারে। তো একবারে বলতে মাংসটা আর মাছের ডিমটা আজকে রান্না করব। আর যে মাছ হচ্ছে মা শুধু খাবে। এত কিছু করলে কি বলো তো, ওই এক বেলার মধ্যে শেষ করা সম্ভব না। মানে এক বেলা বলতে সকালে তো খিচুড়ি খাওয়া হয়েই গেছে, তো এখন আর শুধু দুপুরবেলা আর রাতের বেলা। আর দুপুরে না আমাদের খাবারটা ঠিকঠাক হয় না, কেন কি তোমাদের দাদাভাই দোকানে চলে যায়। তো এক একজন এক এক সময় খাই আমরা, মানে চারটা মানুষ চারটা টাইমে খাওয়া হয়। সেই জন্য আর কি খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তো মা হচ্ছে বললো মাছ ভাজা দিয়ে খাবে, তো সেই জন্য আর কি মায়ের জন্য তো সব মাছ লাগবে না, তো বাকি যেটা থাকবে রেখে দিব, ওটা পরে পরে বলতে রবিবার দিন হয়ে যাবে। আর কি বলো তো, এতগুলো মাংস নিয়ে এসছে, মাংসটাও শেষ করতে পারবো না। লোক আমাদের বাড়িতে খুবই কম, আমরা 4 জন মাত্র খাওয়ার মতো মানুষ। তো তার মধ্যে থেকে মেয়ে খুব বেশি ভালোবাসে না মাংস খেতে, তো ও খুব একটা খেতে চায় না। তো মাঝে মধ্যে দিই, যেহেতু এটা মুরগি। তো ভেবেছিল আজকে পাঁঠার মাংস খাবে, তো কি আর করা যাবে, যেহেতু পাইনি বলতে শনিবার দিন হোলি পড়েছে, তো শনিবার এই মাংসটা ঠিকঠাক মতো পাওয়া যাবে। তো সেই জন্য আর কি ওটা আনেনি। এইদিকে দেখো মেয়েকে আমি খিচুড়িটা খাইয়ে দিয়েছি। সকালবেলা তেমন কিছু খেতে দিইনি, সকালবেলা শুধু একটু গরম জল খেয়ে তারপরে পড়তে বসেছিল, স্যার এসেছিলেন। তো স্যার এখন চলে গেছে, তো তাড়াতাড়ি খিচুড়িটা করে ফেললাম। এখন ওকে আগে খাইয়ে তারপরে আমরা পরে খাবো, শাশুড়ি বৌমা পরে খাবো। তো তোমাদের দাদাভাইয়ের খাবারটাকে দিয়ে আসতে হবে, তাড়াহুড়ো করেই করছি সবটা। এত কিছু এনেছে, ওই সব আবার রান্না করতে প্রচুর সময় লাগবে, সাথে আবার যেহেতু ওরা খেলছে তো ওদের সঙ্গে একটু থাকতে হয়। সারাক্ষণ দৌড়োদৌড়ি করে রাস্তার মধ্যে, আর কি বলো তো, একটু ভয়ও লাগে। সারাক্ষণ গাড়ি এই পরিমাণ চলে রাস্তা দিয়ে, বাইক, বড় গাড়ি, স্কুটি সমানে যায়, তো সেই জন্য একটু ভয়ও লাগে। তো এইখানে দেখো এই যে পুরো দোকান দিয়ে দিয়েছে আবিরের, প্রতিদিন 2-3টে করে আবিরের প্যাকেট আসছেই। এগুলো কি বলো তো, এবছর আমাদের রং কিনতে হয়নি। ওর বাবার নাকি এবার তেলের পেটিতে প্রচুর রং পেয়েছে, আর সেই আবিরগুলো বেশ ভালো, একদম কারেন্ট মাল। তো সেই জন্য আর কি এবার রঙের টাকাটা অনেকটাই বেঁচে গেছে আর কি। তো এই যে দেখো এগুলো নিয়ে ওই যে পিচকারি নিয়ে এখন আবার বেরিয়ে যাবে। মানে একটু তাড়াহুড়োতেই আছে ও, সারাক্ষণ ঘুম থেকে উঠেই কোনো রকম পড়াটা কমপ্লিট করলো, তো তারপরে আর কি কতক্ষণে যাবে খেলতে। তো আমি আর খুব বেশি না করলাম না। আর সত্যি কথা বলতে কি বলো তো, ছোটোবেলায় আমি খুব ভয় পেতাম এই রং টং খেলা নিয়ে, তো এখন আর কি সেসব নেই। তবে হ্যাঁ, আগের সময়টা অন্যরকম ছিল, আগে কিন্তু এত রং ছিল না। আগে ছিল কি বলো তো, আগের লোকে খেলতো খুনি রং, তারপরে ছোট ছোট খুনি রঙের কৌটো পাওয়া যেত, সেসব দিয়ে বেশি খেলতো। তারপরে ওই যে পার্টিতে যে রং কালার করা হয় সেই রং, হাঁড়ির কালি, এইসব দিয়ে। তো আমার এগুলো না প্রচণ্ড ভয় লাগতো। তার মাঝখানে আবার 6-7 দিন থেকেই যায় গায়ের মধ্যে। তো এখন আর সেসব নেই, এখন সবাই আবির দিয়েই খেলে, অনেকে অনেক সতর্ক মেনেই খেলে। তো সেই জন্য আর কি খুব একটা ভয় নেই। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে এখনও আমি একটু রং থেকে দূরেই থাকার চেষ্টা করি। কিন্তু কি বলো তো, ওই যে মেয়ের জন্য একটু করতেই হয়, সেই জন্য আর কি। তো এখানে দেখো বাজার থেকে চলে এসেছি, এসে সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে মশলা টশলা করে এনে যে মাংসটাকে মেখে নিয়ে বসিয়ে দিব। কি বলো তো, মানে মন তো আজকে আর এদিকে নেই, মন আছে পুরোটাই রাস্তায়। কিন্তু কিছু করার নেই, রান্নাটাও কমপ্লিট করতে হবে। ওকে অনেকবার বলেছি যে একটু দেরি করে শুরু কর, আমি রান্নাটা করে নিই, কিন্তু না, ওর তো তর্স হয়েছে না, কতক্ষণে যাবে। তো সেই জন্য আর কি বেরিয়ে গেছে, আর আমি একটু পরপর রাস্তায় যাচ্ছি, আর এসে যে টুকটাক বসাচ্ছি। তো মাছ আজকে আর রান্না করব না, কি বলো তো, মা বললো যে মাছ ভাজা খাবে, ঝোল করতে হবে না। আর আগামী মানে পরের দিন শনিবার, তো এতটা মাংস রান্না করলে এটাই শেষ হবে না। সাথে যদি মাছ হয়, মাছ তো আমরা খাবোই না, খেলে তো কোনোটাই শেষ হবে না। তো সেই জন্য আর কি মা বললো ভাজাই খেয়ে নেবে, তো সেই জন্য আর মাছটাকে রান্না করছি না। তবে হ্যাঁ, মাছের ডিমটা করব, সাথে ভাজাটা মাংসটা করছি। তো
তো কতবার করে দেখতে যাচ্ছি আবার আসছি। তো এখন দেখো চলে গেছে তানিদের বাড়ি, মানে ওদের তো কোনো ঠিক ঠিকানা নেই কখন কোথায় খেলবে না খেলবে, একবার রাস্তায় যাচ্ছে গদাইদের বাড়ি যাচ্ছে আবার ওদের বাড়ি। তো গদাই এখন খেলতে গেছে, এখন শুরু করেছে তানির সঙ্গে। দেখো তানি ভালোই পিচকারি দিয়ে রং দিদিকে দিচ্ছে আর কি। এটা হচ্ছে আমাদের হোলির আগের দিন শুরু হয়ে গেছে। তো এই যে দেখো পায়ের মধ্যে রং দিয়ে পাগল, বুনুকে প্রণামও করে ফেলেছে ওইদিকে। তো যাই হোক দেখো তোমাদেরকে একটু দেখালাম, সেভাবে গিয়ে আর ভিডিও করতে পারিনি। ওই শ্যুটটা কিন্তু আমার জায়ের মোবাইল থেকে নিয়ে তারপরে দিয়েছি। তো যাই হোক এখানে যে মাংস বসিয়ে দিয়েছি, দিয়ে একটু একটু করে যাই আবার আসি। যে আমার মেয়ে আবার আমার গালে একটু রঙও দিয়ে গেছে, সব রকম কালার বার করতে দিইনি আজকে। কি বলো তো, ওরা হচ্ছে খেলে কম নষ্ট করে বেশি, সেই জন্য আর কি রেখে দিয়েছি কিছু। কি বলো তো, মানে সম্ভব না আর কোথাও নিয়ে গিয়ে। এখন তো সবার বাড়িতে একটা একটা করে বাচ্চা, বেশি বারও হয় না, কেউ কাউকে ছাড়েও না একা। তো সেই দিক থেকে দেখতে গেলে কি বলো তো, রং যতই বেশি আসুক না কেন খেলার লোক কিন্তু কম। আর আমরা কখন নিয়ে যাই বলো তো, আর এখন সেভাবে কেউ দিতেও চায় না। তো যাই হোক আজকে মোটামুটি খেলা হচ্ছে, খেলা হবে তার পরের দিন। আর মাঝখানে প্ল্যান আছে একটু দিদির বাড়িতে গিয়ে রং খেলার, কোনো বাড়ি হয় না আর ওর তো সবসময় আসা সম্ভব হয় না। তো এবছর ভেবেছিলাম আমরাই যাব, কিন্তু জানি না সঠিক যাওয়া হবে কি হবে না। যদি যাই তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো মাংস তো বসিয়ে দিয়েছি, কিন্তু আলু দিতে ভুলে গেছিলাম। এত তাড়াহুড়োর মধ্যে না মনে থাকে না ঠিক। তো এরপরে দেখো পাশে আরেকটা কড়াই বসিয়ে আলুটাকে কেটে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে দিব। ভিডিওটা আমার অনেক পরের আর ভয়েসটা তো আরও ভিডিওটা অনেক আগের আর ভয়েসটা দিচ্ছি অনেক পরে। তো সেই জন্যই বলছি যে মাংসটা খুব একটা খারাপ হয়নি, মোটামুটি হয়েছে, খুব একটা ভালোও হয়নি বললে চলে, কেন কি খুব একটা মন তো ছিল না রান্নায় আজকে, তাই না? আর কি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের অকেশনালি এসব জিনিস খেতেই হবে, সবাই খায় সেই জন্য আর কি। তবে হ্যাঁ শনিবার হলে ভালো হতো, কিন্তু যেহেতু শনিবার নিরামিষ খাওয়া হয় সেই জন্য আর কি আজকেই করে নিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। তো যতটা ভালোভাবে রান্না করব ভেবেছিলাম ততটা ভালো করে রান্না করতে পারিনি। এভাবে রান্না করা সম্ভব হয় না বলো তো, ঘরে বাইরে মন থাকলে কি আর সম্ভব হয়? কিন্তু এই যে বাচ্চাদের জন্য কিছু কিছু কাজ তো করতেই হয়, সব কিছু একবারে সম্ভব না। আর যা সময় পড়েছে একা একা ছেড়ে দেওয়াটাও উচিত বলে মনে হয় না। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, এখন কেউই কারো বাড়িতে তেমন লোকজন কেউ কারো বাড়ি যায়ও না আসেও না, তো সেটা একটা বড় সমস্যা। আর সবারই জায়গা কম, দরজা টরজা দেওয়াই থাকে, গেট ফেট দেওয়াই থাকে, তো সেই জন্য খেলাটাও একটু অসুবিধার মধ্যেই হয়ে গেছে। আর আশেপাশে খুব বেশি বাচ্চা আমাদের নেই এখানে, কিছু আছে তাদের মধ্যেও তারা বেশিরভাগ সময়টাই মামা বাড়ি টাড়ি গিয়ে সময় কাটায় আর কি, অকেশনালি। তো সেই ক্ষেত্রে কি হয় বলো তো, আমার তো আর বাপের বাড়িটা নেই, থাকলে আমার মেয়েও হয়তো যেত আমিও যেতাম, কিন্তু যেহেতু নেই সেখানে তো আর কিছু করার নেই, আমাদের সব কিছু এখানেই হয়। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, আমি এত কিছুর মধ্যে থাকতে পারি না, কারণ বাড়িতে আমার তেমন কেউ নেই। বাড়িতে লোক বেশি থাকলে সব কিছুই পালন করা হয়, যেহেতু লোক সংখ্যাটা খুব কম, তো সংসার সামলে সব কিছু করে হয়ে ওঠা হয় না, এই আর কি। তো এখানে দেখো আগের দিন ছিল বৃহস্পতিবার, বাজার করতে গেছিলাম, তো বাজারটা করে আর আনতে পারিনি, রেখে এসেছিলাম দোকানে। তোমাদের দাদাভাই নিয়ে এসছে রাত 11টার সময়, তখন তো আর এসে গুছানো আমার সম্ভব হয়নি। তো ওই যে সকালবেলা সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, এগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে। তো জানি না কখন কি করব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। সবাই সবাই ভালো করে খেলো, সাবধানে খেলো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।